সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ আমাদের খুতবার বিষয় তরিকা। আমরা খুব ছোটবেলা থেকেই শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত এই বিষয়গুলো শুনে আসছি হুজুরদের কাছ থেকে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে। যদিও পবিত্র কুরআনের সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কুরআন নিশ্চয়ই মানুষকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায়, সবচেয়ে সহজ পথ দেখায়, সবচেয়ে সরল পথ দেখায়। কিন্তু আশ্চর্যজনক হোক অথবা দুর্ভাগ্যজনক হোক, শুধুমাত্র এই ভারতবর্ষেই রয়েছে ৩০০-র উপরে তরিকা। তরিকা মানেই হচ্ছে পথ। যেই হেদায়েতের পথের কথা আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে, যে এই কুরআনই সবচেয়ে সহজ, সবচেয়ে সরল, সবচেয়ে শ্রেষ্ঠ পথ দেখায়, সেখানে ৩০০-র উপরে এই পথ আবিষ্কৃত হয়েছে। সেই অলি আউলিয়া পীর গাউস কুতুব তারা আবিষ্কার করেছেন, অথবা তাদের চিন্তালব্ধ বা গবেষণালব্ধ এই পথগুলো হয়েছে। যদিও তারা দাবি করে থাকেন এগুলো সব কুরআন হাদিস রিসার্চ করে বা কুরআন হাদিস থেকেই তারা বানিয়েছেন, কিন্তু এর সাথে কুরআনের সংঘর্ষ কোথায়, বৈষম্য কোথায়, বৈপরীত্য কোথায়, সেগুলো আমরা একটু শেষের দিকে আলোচনা করব। আগে আমরা একটু বুঝে নেই যে এই তরিকত বা তরিকা বলতে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে বা কি বুঝিয়েছে। মাঝহাব নিয়ে যে দ্বন্দ্ব, সেগুলো তো আমরা অলরেডি জানি। হানাফি, শাফি, মালিকি, হামলি, এই মাঝহাবগুলো তো বিখ্যাত। তারপরে হয়েছে আহলে হাদিস বা সালাফি, অথবা যাকে আমরা একচ্ছত্রভাবে লা মাঝহাবি বলতে পারি, যে যারা কোনো মাঝহাবি মানে না, সহিহ হাদিস অনুসারে তারা যেগুলো পাবে সেগুলোকেই অনুসরণ করে চলবে। এটা তো গেল শরীয়তের বিধি নিষেধ বা নামাজ, রোজা, অন্যান্য সিস্টেমগুলোকে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করবে, অ্যাপ্লাই করবে, প্রতিপালন করবে, সেই দিক থেকে এই মাঝহাবের উৎপত্তি। কিন্তু আমাদের আজকের খুতবার বিষয়ে মাঝহাব নয়, তরিকাত। তো আমরা আগে দেখি যে এই তরিকত বা তরিকা বলতে তারা কি বোঝাতে চায়। এরপরে সর্বশেষে আমরা দেখব এর সাথে কুরআনের দ্বন্দ্ব বা সংঘাত। তারা বলতে চাচ্ছে যে এই তরিকা শব্দটা হচ্ছে আরবি তারিক শব্দ থেকে গৃহীত। এর বাংলা অর্থ হচ্ছে পথ বা রাস্তা। তারা এও বলে যে এই পথ কোনো সাধারণ পথ নয়, বরং মহান আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যে পথ অতিক্রম করা হয়ে থাকে, মূলত সেই পথকেই তরিকত বা তরিকা বলা হয়ে থাকে। ইসলামী আধ্যাত্মিক পরিভাষায় তরিকা হলো বেলায়েতের জ্ঞান অর্জন করতে আল্লাহর অলিগণের প্রবর্তিত বিভিন্ন সাধন পদ্ধতি। আর সেই পথটির সিলসিলা বুঝতে হলে জানতে হবে যে কুরআন, হাদিস ও আহলে বায়েতদের দিক নির্দেশনার আনুগত্য করাই হচ্ছে মহান আল্লাহর নৈকট্য হাসিল। সুতরাং এই তরিকা বুঝতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেগুলো আহলে বাইত বা সেই হজরত আলী, ইমাম হাসান, হোসেন, এই সিলসিলা থেকে এসেছে, এবং এর সাথে শিয়া ইজম বা শিয়াবাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা এটাও দাবি করে যে আল্লাহর রাসূল মদিনাতেই এই মারেফত এর শিক্ষা কেন্দ্র চালু করেছিলেন এবং সকল সাহাবীরা এই মারেফত শিখেছেন। হজরত আলী যেহেতু রাসূলের একনিষ্ঠ বিশ্বস্ত এবং গোপন ভেদের আমিন ছিলেন, যাকে বলা হয় ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি কথাটা আপনারা প্রায়ই শুনেছেন, যে এটা হজরত আলীকেই আল্লাহ রাসূল দিয়েছিলেন। সুতরাং আল্লাহ রাসূলের পরে এই হজরত আলী ছিলেন সেই দ্বিতীয় ব্যক্তি যিনি এই শিক্ষাকেন্দ্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হন। তিনি নিজের জীবন দশায় বহু শিষ্য তৈরি করেছিলেন এবং রাসূলের পরে তার সকল শিষ্যই অটোমেটিক্যালি হজরত আলীর শিষ্যে পরিণত হয়েছিলেন। এই তরিকতপন্থী যারা আছেন বা যারা এই পীর, মুরিদি, অলি আউলিয়া, গাউস কুতুব এই তত্ত্বে বিশ্বাসী, তারা আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফিগণের প্রথম ও শ্রেষ্ঠ পীর বলে অভিহিত করেন এবং এটাও দাবি করেন যে শুধুমাত্র ভারতবর্ষে যে ৩০০-র অধিক তরিকা, এ সকল কিছুর উদ্ভব হয়েছে আল্লাহর রাসূলের মাধ্যমে। তারা আরও দাবি করে থাকেন যে আল্লাহ রাসূল সাহাবীগণকে মিনহাজ বা তাসাউফ বা তত্ত্বদর্শন শিক্ষাদান করেছেন। কাদের দিয়েছেন? আবু বকর, উমর ফারুক, হজরত আলী, সালমান ফার্সি, আবু যর গিফারি, আবু হুরায়রা, আবু আইয়ুব আনসারি, মিকদাদ, আম্মার ইবনে ইয়াসির, হজরত মাজ, এরা। হজরত আবু বকরের মাধ্যমে দুটো তরিকা এর অস্তিত্ব পাওয়া যায়। একটা হলো নকশবন্দিয়া, আরেকটা হলো মুজাদ্দেদিয়া। হজরত ওমর রাদিয়াল্লাহর মাধ্যমে প্রচারিত তরিকার
বর্তমানে কোনো অস্তিত্ব নেই। হজরত সালমান ফার্সি ইয়েমেন অঞ্চলে তরিকত প্রচার করতেন। নকশবন্দিয়া ও মোজাদ্দিদিয়া তরিকার সাজারা মোবারকেও তার নাম রয়েছে। হজরত আলীর মাধ্যমে প্রচারিত তরিকার উপর ভিত্তি করেই কাদেরিয়া ও চিশতিয়া তরিকা সহ বিভিন্ন তরিকা ও উপতরিকা বর্তমানে বিদ্যমান রয়েছে। তার প্রচারিত তরিকা প্রধানত তার পুত্রদ্বয় হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেন এবং বিশিষ্ট তাবিন হজরত হাসান বসরির মাধ্যমে প্রচারিত হয়েছে। অন্যদের মাধ্যমে প্রচারিত কোনো তরিকার সন্ধান বর্তমানে তেমন পাওয়া যায় না। অবশ্য বিশিষ্ট তাবিন হজরত ওয়াইসকুরুনি এর মাধ্যমে প্রচারিত ওয়াইসিয়া তরিকা বর্তমানে বিদ্যমান রয়েছে। বিভিন্ন তরিকার নিয়মকানুন, আধ্যাত্মিক সুলুক ও তালিম সুসংগঠিত ও সুসংবদ্ধ হয়ে খ্রিস্টীয় ১০ম শতাব্দীর দিকে মোটামুটি প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে সুফিগণের আধ্যাত্মিক অনুশীলন মুখে মুখে চলে আসছিল। এ সময় আধ্যাত্মিক সাধনার সুবিখ্যাত কুতুব ও প্রজ্জ্বল পীর মোর্শেদগণ বিভিন্ন তরিকা প্রতিষ্ঠা করেন। এই সকল সুফি পীর স্বীয় তরিকার ইমাম ও কুতুব হিসেবে বিবেচিত। কালান্তরে হজরত আবু বকর সিদ্দিক, হজরত আলী ও হজরত ওয়াইসকুরুনি এর তরিকার উপর ভিত্তি করেই উল্লেখযোগ্য সুফি সাধকগণের মাধ্যমে অনেক তরিকা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সাধন পদ্ধতির পার্থক্যের কারণেই তরিকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তরিকাসমূহের সংখ্যা নির্দিষ্ট করে বলা দুষ্কর। কারো মতে ৩,০০০ বা ততোধিক। এ সকল তরিকার মধ্যে বহুসংখ্যক তরিকা বিলুপ্ত হয়ে গেছে, তবে প্রায় ৪০০ তরিকার সন্ধান এখনও পাওয়া যায়। ভারতবর্ষে ৩ শতাধিক তরিকার মধ্যে বহুল প্রচলিত তরিকা হচ্ছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া। চলুন আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে এই ৪টা তরিকা একটু বুঝে আসি। কাদেরিয়া তরিকা, ওনারা দাবি করে হজরত আব্দুল কাদের জিলানী হচ্ছেন কুতুবে রাব্বানী। শুধু কুতুবে রাব্বানী নন, তিনি হচ্ছেন কুতুবে রাব্বানী গাউসে সামদানি বড়পীর হজরত সৈয়দ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী এর নাম অনুসারেই এবং তার উদ্ভাবিত ও প্রচারিত তরিকার নামকরণ হয়েছে কাদেরিয়া তরিকা। ওনারা দাবি করেন আল্লাহ রাসূল হতে শুরু করে তরিকতে খেলাফত প্রাপ্ত ১৪ পুরুষ হলেন, মানে ১৪তম পুরুষ হলেন গাউসুল আজম হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী। কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, যথা লাম আলিফ আলিফ, লাম হা আলিফ, লাম আলিফ আলিফ, লাম লাম হা নোক্তাবিহীন, এই ১২টা বর্ণের তালিম কাদেরিয়া তরিকার খাস তালিম। এই নোক্তাবিহীন ১২টা হরফের মধ্যে দুনিয়ার সমস্ত রহস্য লুকায়িত রয়েছে বলে এই তরিকার অনুসারীরা দাবি করে থাকেন। এই ১২টা হরফই বিশ্ব জগতের মূল কারণ ও উৎস। তৌহিদের প্রকৃত রূপও এই কালেমা। নোক্তা শূন্য বর্ণ দিয়ে কেন কালেমার সৃষ্টি তা গভীর রহস্যে নিমজ্জিত। এই কালেমাকে জানলে, চিনলে ও সঠিকভাবে গবেষণা করে পড়লে তার নিকট সকল রহস্যের দ্বার উন্মোচিত হয়ে যায় বলে তারা দাবি করে থাকেন। এই কালেমা বিশ্ব মহিরুয়ের মূল ও নূরে মুহাম্মদীর মূল উৎস। এই তালিম না পাওয়া পর্যন্ত কেউ কাদেরিয়া তরিকার সুফি সাধক ও পীর হওয়ার যোগ্য হতে পারেন না। যিনি এই কালেমার রহস্য জানেন তিনি আরেফ বিল্লাহ ও ওলিয়ে কামেলের মর্যাদায় আসীন হন। এইরূপ জ্ঞানী সম্পর্কেই বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, অর্থাৎ যে তাহকিক গবেষণা করে জীবনে একটিবারের জন্য কালেমা পাঠ করেছে তার জন্য দোজখের আগুন হারাম। এই কালেমা প্রথমত ২ ভাগে বিভক্ত। এর এক ভাগ ফানা ও এক ভাগ বাকা। ফানাকে নজুল মানে অবরোহ ও বাকাকে উরুজ মানে আরোহ বলা হয়ে থাকে। কিভাবে এই কালেমার শিক্ষা গ্রহণ করতে হবে, কালেমা সাবেত করতে হবে বা প্রমাণ করতে হবে তা সুফি সাধক ও পীর মুর্শেদগণ ব্যতীত সাধারণ আলেমগণ বলতে পারে না। আল্লাহর নবী এ কালেমার বিশেষ তালিম হজরত আলীকে প্রদান করেছিলেন বলে এই তরিকার অনুসারীরা দাবি করে থাকে। সেই হজরত আলী এই তালিম তারপর দিয়েছিলেন তার খলিফা হজরত হাসান বসরিকে। তার নিকট হতে বংশ পরম্পরায় গাউসে আজম আব্দুল কাদের জিলানীর নিকট আসে, যিনি হচ্ছেন ১৪তম বংশধর তাদের। এই কালেমার রহস্য তার নিকট আসার পূর্ব পর্যন্ত এর তালিম
সিনার থেকে সিনায় চলে আসত, মানে লিখিত পড়িত ছিল না, কিন্তু তিনি এই তালিমকে সুবিন্যস্ত করে লিখিত আকারে গুপ্তভাবে বিশেষ মুরিদানকে দান করে যান বলে দাবি করা হয়। এছাড়াও এই তরিকার অন্যান্য পদ্ধতিও এই আব্দুল কাদের জিলানী সুসংবদ্ধ করেছিলেন। তরিকার নিয়ম অনুসারে 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা পাঠ, বিশেষ দরুদ শরীফ, নফি ইসবাতের জিকির ও মোশাহেদা করতে হয়। মুরিদের মনের অবস্থা ও পরিবেশ বা পারিপার্শ্বিকতা ভঙ্গ করে জিকিরে জলি বা জিকিরে খফি উভয় প্রকার জিকির করার নিয়ম এই তরিকায় রয়েছে। কাদেরিয়া তরিকাভুক্ত অনেক উপতরিকাও রয়েছে, যেমন হাবিবিয়া, তারফুরিয়া, কারখিয়া, শক্তিয়া, জুনাইদিয়া, গাজর দিদিনিয়া, তুরতুশিয়া, কারতুশিয়া ও সোহরাওয়ার্দিয়া। এ তরিকাভুক্ত জুনাইদিয়া উপতরিকা মতে সামারও প্রচলন রয়েছে। কাদেরিয়া তরিকার সাধনা কোনো লতিফার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং খোদাপ্রেমিকের যে স্থানে আল্লাহ শব্দের প্রভাব পড়বে সেখানেই জিকির জারি হয়, সেখান হতে তা সমস্ত শরীরে শিহরিত হয়। অতঃপর সেখানে বিশেষ অবস্থা ও নূরসমূহ বিচ্ছুরিত হওয়ার পর তাজাল্লি বা আলোক প্রভার বিকিরণ এবং ঊর্ধ্ব জগতের ভ্রমণ সংঘটিত হয়, মানে মিরাজ ঘটে থাকে। ফলে এমন আবেগের উত্থান এবং অবস্থার পর্যায়ক্রমিক উন্নতি সাধিত হয় যা বলা বা লেখা যায় না। মোর্শেদের তাওয়াজ্জু ব্যতীত সালেকের এই পথে সফল হওয়া খুবই কঠিন। যখনই এই সকল বিশেষ অবস্থার উন্নতি সাধিত হয়, তখনই মোর্শেদ তাকে নিজের আধ্যাত্মিক ক্ষমতা বলে উন্নততর মঞ্জিলে পৌঁছার পথ নির্দেশ করেন, প্রকৃত মাকসুদে পৌঁছার পথ বাতলে দেন। সালেক চলার পথে যখনই ধীরে ধীরে নূরানি জগতে অগ্রসর হয় এবং বিশাল বিশাল ভয়ানক সমুদ্র অতিক্রম করবার পর জাতি তথা মূল নূরের প্রভাবে ফানার মাকামের বহিঃপ্রকাশ ঘটে, তখনই মূল সত্তার দরিয়ায় ডুবে যায়, যাকে হিন্দু ধর্মে অনেকটা বলা হয়ে থাকে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। সমুদ্রের মতো যার কিনারায় মূলের মূল, শাখার শাখা বিভিন্ন পর্যায়ে ওয়াহদাতুল ওজুদ বা অস্তিত্বের একত্বের অলিতে গলিতে ঘুরতে থাকে। এরই মধ্যে শাহে লা তাওয়ায়ুন বা অসীম অমূর্ত বা নির্বস্তুক জগতের আবির্ভাব ঘটে থাকে, যার কোনো কুল কিনারা নাই। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি চিশতিয়া তরিকা কি জিনিস। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা ইমাম সুলতানুল হিন্দ খাজায়ে খাজেগান গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহে। কাদেরিয়া ও চিশতিয়া এই উভয় তরিকারই উদ্ভব ঘটেছে হজরত আলীর হতে। চিশতিয়া তরিকার সাজারা অনুযায়ী আল্লাহ রাসুল হতে শুরু করে হজরত আলী, সেখান থেকে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি খিলাফত প্রাপ্ত 17তম বা সপ্তাদশ খলিফা। খাজা মঈনুদ্দিন চিশতি শরীয়তের সকল বিধিনিষেধ পালনের প্রতি সর্বদা সজাগ থাকতেন। প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই শরীয়তের কোনো ব্যত্যয় তিনি সহ্য করতেন না। তিনি ভক্ত অনুসারীদিগকে শরীয়তে পাবন্দ থাকার জন্য কঠোর নির্দেশ দিতেন। এমনকি চিশতিয়া তরিকার অনুসারীগণ যেন কখনো শরীয়তের বরখেলাফ না করতে পারে, সেজন্য আহলে চিশতের পরিপালনীয় একটি ওজিফা রচনা করে হজরত খাজা কুতুব উদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহকে প্রদান করেছিলেন, যা হজরত কাকি এর স্বরচিত দলিলুল আরেফিন গ্রন্থের 8ম অধ্যায়ে বিধৃত হয়েছে। আহলে চিশতির জন্য প্রদত্ত এই ওজিফা দানকালে তিনি বলেন, বুজুর্গানে দিন হতে আমি যে ওজিফা লাভ করেছি তা পালনে সুদৃঢ় রয়েছি। মনে রেখো, আল্লাহ রাসূল বলেছেন, তারিকুল বিরদি মাল উন, অর্থাৎ ওজিফা ত্যাগকারী অভিশপ্ত। এভাবেই তিনি তাদেরকে সুফি দর্শনের গুরুর রহস্যপূর্ণ বিষয়গুলো সম্পর্কেও দীক্ষা প্রদান করতেন। চিশতিয়া তরিকায় নিজেকে জানার বা দেহতত্ত্বের তালিম গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। এ তালিমের চূড়ান্ত পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত কেউ এ তরিকায় কামালিয়াত অর্জন করতে পারে না বা তার পক্ষে সুফি দরবেশ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না। দেহতত্ত্বের প্রধান সাধনা হল আনাসির এ খামসা বা পঞ্চভূত বা পঞ্চ উপাদান। এ সাধনার গুরু আল্লাহর রাসূল
তার নিকট হতে হজরত আলী হতে হজরত হাসান বসরি এ তালিম লাভ করেন। সিনা বে সিনা চলে আসা এ তালিম হজরত ওসমান হারুনিও লাভ করেন। এই তালিমগুলি লিপিবদ্ধ ছিল না। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি এই তালিমগুলো প্রথম সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করেছিলেন। চিস্তিয়া তরিকা মতে আব, আতশ, খাক, বাদ ও নূর যথাক্রমে পানি, আগুন, মাটি, বায়ু এবং নূরকে আনাসিরে খামসা বা পঞ্চ উপাদান নামে অভিহিত করা হয়। সমুদায় সৃষ্টিজগতের মূল উৎস এ পঞ্চ উপাদান। সমুদায় জড়বস্তু ও প্রাণী দেহে আনাসিরে আরবায়া বা চার উপাদান, যেমন পানি, আগুন, মাটি ও বায়ুর সংমিশ্রণ ঘটেছে। আর চার উপাদানের মূলে রয়েছে নূর বা এক জ্যোতির্ময় সত্তা। প্রত্যেক উপাদানে রয়েছে 5টি গুণ বা সিফাত। এটি আবার 3 শ্রেণীতে বিভক্ত, যথা 1 আহাদিয়াত, ওয়াহিদাত এবং 3 ওয়াহেদিয়াত। আহাদিয়াত কি জিনিস? এ স্তরে মহিমান্বিত আল্লাহ আপনাতেই বিদ্যমান এবং অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম দরিয়া বা সাগর রূপে রয়েছেন। এ পর্যায়ে তিনি একক ও অদ্বৈত। ওয়াহিদাত কি জিনিস? এ স্তরে তিনি তার ইরাদা বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা এশক মানে প্রেম হতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। 3 নম্বর ওয়াহেদিয়াত, এটা কি জিনিস? বলা হয়ে থাকে এ স্তরে নূরে মুহাম্মাদি হতে তিনি নিজেকে বিশ্ব চরাচর সৃষ্টির সঙ্গে আহম্মদ রূপে প্রকাশ করেছেন। এ কারণে কুরআনের পূর্বে সকল ধর্মগ্রন্থে হজরত মুহাম্মদকে আহম্মদ উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত আহাদ এবং আহম্মদের মধ্যে মিম এর পার্থক্য কেবল হামদ ও নাতের জন্য। এ পর্যায়ে কবি কাজী নজরুল ইসলামের একটা গজল তারা উপস্থাপন করে থাকে, সেটা হচ্ছে আহম্মদের এই মিমের পর্দা উঠিয়ে দেখ মন, আহাদ সেথায় বিরাজ করে হেরে গুণীজন, যে চিনতে পারে রয়না ঘরে হয় সে উদাসী, সে সকল ত্যাজি ভজে শুধু নবীজির চরণ। এ তালিমকে মান আরাফা নাফসাহু এর তালিমও বলা হয়, মানে যে তার নফসকে চিনল সে সব কিছুকেই চিনতে পারল। এ তালিম রপ্ত না করা পর্যন্ত কেউ প্রকৃত সুফি বা চিস্তিয়া তরিকার পীর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না। চিস্তিয়া তরিকায় সামা প্রচলিত রয়েছে। মাঝে মাঝে এ তরিকাপন্থীগণ সামার অনুষ্ঠান করেন। সামাকে বাংলায় আপনারা বলতে পারেন গজল বা গান বা কাওয়ালি। এতে কি হয়? এতে এই চিস্তিয়া তরিকার অনুসারীরা জজবার হালতে পৌঁছে যান। সামার বা কাওয়ালি বা গান বা গজলের দ্বারা আল্লাহর প্রেম বর্ধিত হয়। তাই চিস্তিয়া তরিকার মাশায়েখগণ সামাকে রুহানি গেজা বা আত্মার খোরাক বলে থাকেন। একইভাবে চিস্তিয়া তরিকায়ও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যথা লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা নুক্তাবিহীন এই 12টি বর্ণের খাস তালিমের বিধান রয়েছে। এ তরিকার প্রধান 2টি উপতরিকা হল প্রধান খলিফা সুলতানুল মাশায়েখ হজরত নিজামুদ্দিনের নামানুসারে নিজামিয়া ও অন্যতম খলিফা হজরত মখদুম আলী কালিয়ারি এর নামানুসারে সাবেরিয়া পৃথিবীতে এখনও পর্যন্ত রয়েছে। এবার আমরা আলোচনা করব নকশেবন্দিয়া তরিকা নিয়ে। নকশেবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত শেখ খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারি। এ তরিকা মূলত হজরত আবু বকর সিদ্দিক কর্তৃক উদ্ভাবিত বলে তারা দাবি করে থাকেন। আল্লাহ রাসূল গোপনভাবে হজরত আবু বকরকে ইলমে মারেফতের যে খেলাফত দান করেছিলেন তা অদ্যাবধি বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন তরিকা উপতরিকার মাধ্যমে জারি রয়েছে। নকশেবন্দিয়া তরিকা এর মধ্যে একটি উল্লেখযোগ্য। আল্লাহ রাসূল এর গোপন তালিম হজরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে পীর বা খলিফা পরম্পরায় সিনা থেকে সিনাই ইমামে তরিকাত শামসুল আরিফিন হজরত খাজা বাহাউদ্দিন নকশেবন্দি পর্যন্ত খেলাফতের 16 বা 1600 স্তর পর্যন্ত পৌঁছেছে। নকশেবন্দিয়া তরিকার গুরুত্বপূর্ণ তালিম হল 6 লতিফা এবং 4 উপাদান তথা আব, আতশ, খাক, বাদ অর্থাৎ পানি, আগুন, মাটি ও বাতাস প্রভৃতির উপর মোরাকাবা করা। আর 6 লতিফা হল কালব, রুহু, ছের, খফি, আকফা, নফস প্রভৃতির উপর সাধনার প্রতিক্রিয়া পরিচালিত হয়। এছাড়াও পঞ্চ হাজরা তথা সায়ের ইলাল্লাহ,
সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাস, আলমে মিসাল, আলমে শাহাদাত প্রভৃতির ওপর মোরাকাবা করবার নিয়ম পদ্ধতি এ তরিকায় বিদ্যমান রয়েছে। নকশবন্দিয়ার তালিম আল্লাহ রাসুল হতে সিনা বে সিনা হজরত বাহাউদ্দিন নকশবন্দিয়ার নিকট পৌঁছালেও পূর্বে তা লিপিবদ্ধ আকারে ছিল না। হজরত বাহাউদ্দিন নকশবন্দি প্রথম তা লিপিবদ্ধ করেন সুশৃঙ্খলভাবে। নকশবন্দিয়া সাধকগণ আহাদিয়াত ওয়াহিদাত ও ওয়াহেদিয়াতের স্তরে পরিভ্রমণ করেন। ওয়াহিদাত ও ওয়াহেদিয়াত স্তর দুটি উপনীত হচ্ছে সায়ের ইলাল্লাহতে। আলমে আমর ও আলমে খালক একই স্তরে অবস্থিত। আহাদিয়াতের স্তর কেবলই সায়ের ফিল্লায় অবস্থিত। নকশবন্দিয়া তরিকা মতে 8টি বিষয়ের উপর অধিক গুরুত্বারোপ করা হয়। 1. হুশদম মানে শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল রাখা। 2. নেগা বর কদম মানে পীরের পদাঙ্কুনুসরণ করা। 3. সফর দার ওয়াতন অর্থ দেহ রাজ্যে পরিভ্রমণ করা। 4. খিলওয়াত দার আঞ্জুমান মানে চুপি চুপি বাক্যালাপ। 5. ইয়াদ কারদান অর্থ সার্বক্ষণিক জিকিরে মশগুল থাকা। 6. বাজগাস্ত অর্থ আল্লাহর প্রতি ধাবিত হওয়া। 7. নেগাদাস্ত অর্থ আল্লাতে অন্তর্দৃষ্টি নিবদ্ধ রাখা। 8. ইয়াদ দাস্ত বা খোদ গোজাস্ত অর্থ নিজেকে নিঃশেষ করে আল্লাতে চিরজাগ্রত রাখা। এ তরিকা মতে নিচু স্বরে জিকির স্বীকৃত। এই তরিকার কোনো কোনো উপতরিকায় সামা জাতীয় গজলের প্রচলনও রয়েছে। উল্লেখ্য, নকশবন্দিয়া তরিকার সাজারা মোবারকে 16তম পুরুষ ইমামুত তরিকাত হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি। কিন্তু ভারতবর্ষে সর্বপ্রথম এই পবিত্র তরিকা প্রচার প্রসার শুরু করেন হজরত খাজা রাজিউদ্দিন মুহাম্মদ বাকি বিল্লাহ। তিনি এই তরিকার 22তম পুরুষ। তিনি স্বীয় পীর মোর্শেদ হজরত মাওলানা খাজাগি আমাকনগি এর নির্দেশে এই তরিকার প্রচার প্রসারের উদ্দেশ্যেই ভারতবর্ষে আগমন করেছিলেন। তখন তার সফর সঙ্গী ছিলেন তার স্ত্রী ও মহিয়সী মাতা। হজরত বাকি বিল্লাহ এর পবিত্র মাজার শরীফ নতুন দিল্লি রেল স্টেশনের নিকট নবী করিম সড়কের একটি টিলার উপর অবস্থিত। সর্বশেষ মোজাদ্দেদিয়া তরিকা। মোজাদ্দেদিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত মোজাদ্দেদ আলফেসানি ইমামে রাব্বানি কাইয়ুমে জামান শায়েক আহমদ সিরাহ হিন্দি। এই তরিকা মূলত নকশবন্দিয়া তরিকা হতে উদ্ভূত। তাই উভয় তরিকার সাধন ভজন প্রায় একই রকম। উভয় তরিকাই আল্লাহ রাসুল হতে আবু বকর ও হজরত সালমান ফার্সি এর মাধ্যমে আগত। হজরত মোজাদ্দেদ আলফেসানি খিলাফতপ্রাপ্ত 23তম খলিফা। মোজাদ্দেদিয়া তরিকা মতে 6 লতিফা, চতুর্ভুজ এবং 5000 মোরাকাবা বা অনুশীলন অত্যাবশ্যক। হজরত মোজাদ্দেদ আলফেসানি পঞ্চ হাজরাকে নতুন নিয়মে সাজান। নকশবন্দিয়া তরিকা মতে সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ এবং আনিল্লার স্থলে হজরত মোজাদ্দেদ আলফেসানি কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করেন। তিনি সায়ের ইলাল্লাহকে বেলায়েতে সুগরা বা ক্ষুদ্রতম বেলায়েত এবং সায়ের ফিলাল্লাহকে বেলায়েতে কুবরা বা বৃহত্তম বেলায়েতে নামকরণ করেছেন। আহাদিয়াতের স্তরকে তিনি পূর্বেকার স্তর হতে 20-22টি ঊর্ধ্বস্থিত স্তর বলে অভিমত ব্যক্ত করেছেন। বেলায়েতে উলিয়া বা ঊর্ধ্বস্থিত বেলায়েতকে তিনি নবুয়তের পর্যায়ভুক্ত বলে অভিমত ব্যক্ত করেছেন। সালেক এই 20-22টি মাকামের মধ্য দিয়ে আহাদিয়াতের স্তর অতিক্রম করে বাকাবিল্লা বা কায়ুমিয়াত লাভ করেন। এবার আমরা দেখি এই তরিকতগুলোর সাথে কুরআনের সংঘর্ষ না মিল রয়েছে। আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব পাঠিয়েছেন তখনকার সময় যে সমস্ত নবী বা রাসূলদের উপরে পাঠিয়েছেন তারা যখনই ইন্তেকাল করেছে তারপরই যেই প্রজন্ম এসেছে তারা সেই নবী বা রাসূলের পূজা শুরু করে দিয়েছে। সেই আল্লাহর কিতাবকে তারা ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রাখত আর নিজেদের মন গড়া সেই মহাভারত বলুন, রামায়ণ, বুখারি, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই, তালমুদ, তানাক, মিশনা এইভাবে প্রত্যেক কওমই নতুন নতুন বিষয় উপস্থাপন করেছে, উদ্ভাবন করেছে এবং সেগুলোকে আঁকড়ে ধরে আসমানি কিতাবকে হয় ছুঁড়ে ফেলে দিয়েছে, নয়তো মুখে মুখে দাবি করেছে যে আমরা এত সম্মান করি
যে এটা সবার ঊর্ধ্বে থাকবে। আমরা যা কিছু আবিষ্কার করেছি, উদ্ভাবন করেছি, সবগুলো এই কুরআন অথবা বেদ অথবা তাওরাত অথবা ইনজিল অথবা জাবুর এগুলো থেকেই উদ্ভূত। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এ সবই হচ্ছে শয়তানের ধোঁকা। মানুষ যদি আল্লাহর কিতাব, সেটা তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক, বেদ হোক, কুরআন হোক, এটাকে আঁকড়ে ধরে আর কিছু লাগে না। যেটা দিয়ে আজকের খুতবা শুরু করেছিলাম, যে সূরা বনী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কুরআন হচ্ছে মানুষকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায়, সবচেয়ে সঠিক পথ দেখায়, সবচেয়ে সরল পথ দেখায়, সোজা পথ দেখায়। আমরা সোজা সরল পথ রেখে কেন এই ৩,০০০ তরিকার মধ্যে ঢুকব, যার আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কোনো অথেন্টিকেশন নাই? কেন দরবার দরগা আপনাকে খুলতে হবে? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর সাথে নিজের অস্তিত্ব বিলীন করা, এটা পুরোপুরি হিন্দু থিওলজি। জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। আল্লাহ কখনোই আপনাকে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন করতে বলেননি। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অটোমেটিক্যালি আমার কাছ থেকেই তোমরা গিয়েছো, আবার আমার কাছেই তোমরা ফিরে আসবে। আমরা তো আল্লাহর কাছ থেকে এসেছি। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়েছিল এই পৃথিবীতে পাঠানোর আগে। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আল্লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে ওয়াদা করে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সমস্যারে বলেছিলাম, ইয়েস, আপনি আমাদের রব। পৃথিবীতে আমরা পরীক্ষার জন্য এসেছি। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের আমালা আহসান হয় না খারাপ হয়, ভালো হয় না খারাপ হয়, বদ হয় না নেক হয়, সেটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবং হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আর পুণ্য ওজন করবেন। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। আপনাকে সূরা আরাফের ৮ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছ থেকে আপনি এসেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর প্রশ্ন শুনে এসেছেন, পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছেন, আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই আবার ফিরে যাবেন। সেখানে আল্লাহ আপনাকে সব কিছুই প্রশ্ন করবেন। আল্লাহ কি কি প্রশ্ন করবেন তাও কোরআনে জানিয়ে দিয়েছেন। কিভাবে পরীক্ষা হবে হাসরের মাঠে, কিভাবে হাসরের মাঠে আপনার বিচার হবে, তার আদি থেকে অন্ত সব কিছুই আল্লাহ বলে দিয়েছেন। এমনকি জান্নাতে আমাদের শেষ কথাগুলো কি হবে তাও বলে দিয়েছেন সূরা ইউনূসের মধ্যে। সূরা ইউনূসের সিরিজ আলোচনা, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আপনার পৃথিবীতে বসেই কেন আল্লাহর মধ্যে আপনাকে ফিদা হতে হবে, আল্লাহর মধ্যে আপনাকে বিলীন হতে হবে? আপনি মরার পর তো আল্লাহর সাথে এমনি আপনাকে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা যা দিয়েছেন সেগুলো পালন করুন। হাজার হাজার ওজিফা তো আল্লাহ আপনাকে বানাতে বলেননি, হাজার হাজার দুরূদ শরীফ তো আল্লাহ আপনাকে বানাতে বলেননি, নাচানাচি লাফালাফি করে তো আল্লাহকে পেতে আপনাকে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন, যা সবচেয়ে সহজ, সবচেয়ে সরল। তোমার ধন সম্পদ আছে, তুমি গরিব, অসহায়, অভাবী মানুষকে দান করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারো উপর জুলুম করো না, মিথ্যা বলো না, গীবত করো না, অত্যাচার করো না, ন্যায় বিচার করো, ইনসাফ করো, মানুষের সাথে মিষ্টি আচরণ করো, সর্বদা ন্যায়ের পথে থাকো, ইনসাফের পথে থাকো, সৎ জীবন যাপন করো। এটাই তো কোরআনের বেসিক শিক্ষা। আমরা এগুলো না করে সেই রনে বনে জলে জঙ্গলে সেই মুনি ঋষিদের মতো আস্তানা গেড়ে ভগবানের সাধনা করব, আল্লাহর সাধনা করব, সেই খ্রিস্টান ব্যাপটিস্টদের মতো ফানাফিল্লা হব, যিশুতে বিলীন হব, সেগুলো আপনাকে তো আল্লাহ করতে বলেননি। আপনি কোথা থেকে পেয়েছেন? দলিল কোথায়? যখন জান্নাত থেকে আদমকে আর হাওয়াকে আল্লাহ বের করে দেন, তখন বলেছিলেন যে আমি তোমাদেরকে হিদায়াত পাঠাবো, এই হিদায়াত যে অনুসরণ করবে তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই। সূরা বাকারার ৩৮ আয়াতে, সূরা বাকারারই ১৮৫ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআনই হচ্ছে তোমাদের জন্য সেই হিদায়াত, এটাকে অনুসরণ আমাদের করতে হবে। আমরা কুরআন অনুসরণ না করে চিস্তিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানিয়া, ফানাফিল্লা, বাকাবিল্লা হয়ে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।